আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে রান্না করছিলাম হাঁসের মাংস। তো হাঁসের মাংস আগে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এই যে আমার হাঁসের মাংস। এখানে মিডিয়াম সাইজের একটা হাঁস আছে। হাঁসের মাংস রান্না করার জন্য আমাদের আরও লাগবে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া কয়েকটা, কাঁচামরিচ ফালি করে কাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ। আরও লাগবে দারচিনি, এলাচ, তেজপাতা, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আরও লাগবে নারকেল বাটা আর সামান্য একটু টক দই। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি 1 চা চামচ টক দই নারকেল বাটার সাথে মিশিয়ে দিব। এই তো আমার এসব লাগবে। চলেন এখন চলে যাই চুলায়। কড়াইয়ে তেল দিতে হবে। এগুলো দেখাই দিলাম এখানে। একবারে গুছানো থাকলে রান্না সহজ হয়ে যায়। এই তো আমি কড়াই দিয়ে দিয়েছি চুলার উপর। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে সরিষার তেল ব্যবহার করছি। অনেকে হাঁসের মাংস খেতে পছন্দ করে না, আবার অনেকে খেতে পারে না অ্যালার্জির জন্য। কিন্তু হাঁসের মাংস কিন্তু ভীষণ মজার একটা মাংস। একটু যদি ভালো মতো করে রান্না করা যায়, গন্ধ টন্ধ না থাকলে এটা খুবই ভালো লাগে খেতে। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। তারপরে এর মধ্যে এক এক করে বাকি মশলা দিতে থাকবো। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে। রান্না একটা সময়ের ব্যাপার। হাঁসের মাংস রান্না করতে আর একটু সময় লাগে, যেহেতু হাঁস সিদ্ধ হতে একটু সময় নেয়। ধৈর্য সহকারে রান্না করতে হয়। এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে এগুলো একটু ভাজবো কিছুক্ষণ নেড়ে চেড়ে। এরপর এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া সবই দিয়ে দিলাম। গুঁড়া মশলা দেওয়ার পরে সাথে সাথেই পানি দিয়ে দিতে হয়, না হলে ঝাঁঝ উঠে হাঁচি কাশি শুরু হয়। তো পানি দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো কষাতে হবে, তাই একটু ঢেকে রাখলাম। 2-1 মিনিট পরে এটা কষানো হয়ে যায়। দেখি এই যে এটা ভালো মতো কষে গেছে, সুন্দর একটা কালার হয়েছে। এখন এর মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। এই যে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এটা বেশ সময় নিয়ে কষাতে হবে। হাঁসের মাংসে একটা গন্ধ গন্ধ থাকে, এজন্য এটা খুব ভালো মতো কষায় রান্না করতে হয়। আস্ত রসুনগুলো এখানে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে এখন এটা কষতে থাকুক। এই যে
এটা কিন্তু বেশ সময় নিয়ে কষানো হয়েছে। আমার এখানে তো ওটা অফ ক্যামেরা ছিল, তাই দেখানো হয়নি। এখানে প্রায় 30 মিনিট ধরে কষানোর পরে এই অবস্থা। এই যে তেল উপরে উঠে আসছে। এবার একটু নেড়ে চেড়ে দিব ভালো মতো, যাতে নিচে লেগে টেগে না থাকে। এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে এবার এর মধ্যে আমি নারকেল বাটা আর 1 চা চামচ দই মিশিয়ে পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিব। এই যে নারকেল বাটার সাথে 1 চা চামচ টক দই দিয়েছি আর একটু পানি দিয়ে, এটা আমার যে কাতা ছিল ওই কাতা দিয়ে নাড়া দেওয়াতে একটু কালার হয়ে গেছে হলুদ হলুদ। এই তো এবার হাঁসের মাংসটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এখন একটু ঝোল রাখবো, সেই সাথে মাংসটাও সিদ্ধ হবে। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। হাঁসের মাংস আমরা কখনোই নারকেল বাটা ছাড়া রান্না করি না। জানি না, নারকেল বাটা দিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে। আপনারা কিভাবে করেন জানাবেন। এভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংস যে পছন্দ করে না সেও খেতে পারে, খুবই মজা হয়। বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই এবার হয়ে যাবে। এই দেখেন, হাঁসে তেল ছিল, বেশ তেল বের হয়েছে। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।